গতকালকে আমরা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একটা বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছিলাম। সমাবেশ শেষে আমরা বিক্ষোভ মিছিল করে যখন কাকরাইল অতিক্রম করতেছিলাম তখন পিছন থেকে ছাত্রলীগ, যুবলীগ এবং জাতীয় পার্টির নেতাকর্মী আমাদের উপর আতঙ্কিত হামলা করছে। সেই হামলায় আমাদের ৬-৭ জন নেতাকর্মী আহত হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা একটা মশাল মিছিল এবং প্রেস বিজ্ঞপ্তির আয়োজন করেছিলাম। মশাল মিছিল শেষে আমরা যখন দাঁড়াইছিলাম তখন পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ হামলা করছে। সেখানে আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে এবং তারা আমাদের যে কেন্দ্রীয় অফিস, সেই কেন্দ্রীয় অফিসে যারা ছিল তাদের উপরে হামলা করছে। এবং এখন সর্বশেষ অবস্থা, নূর ভাইয়ের রাতে সিন ছিল না, এখন তার জ্ঞান ফিরছে। তার মুখের চোয়ালে ফ্র্যাকচার হয়েছে, নাক ভেঙে গেছে, চোখে ফ্র্যাকচার হয়েছে এবং আপনার মাথায় রক্তক্ষরণ হয়েছে। এখন দুপুর 12টার পরে বোঝা যাবে, ডাক্তার অবজারভেশন আছে। সকালে তার আপনার ইসিসি হয়েছে এবং দুপুর 12টার পরে ডাক্তার যেহেতু অবজারভেশন, দুপুর 12টার পরে বোঝা যাবে বাকিটা। আমরা আসলে কাউকে চিহ্নিত করতে পারিনি। এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা অনুরোধ জানিয়েছি। তারা অস্বীকার করছে যে তাদের এই লোক তাদের না। আমরা তাদের কাছে অনুরোধ জানিয়েছি যারা তাদের সাথে ছিল বহিরাগত, তাদেরকে যেন তারা খুব দ্রুত চিহ্নিত করে এবং গ্রেপ্তার করে। আপনারা জানেন যে গতকালকে আমাদের উপর যে নারকীয় হামলা হয়েছে, গণমাধ্যমের একটি সংবাদ আমি একটু কারেকশন করতে চাই যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে বিভিন্ন আহত। বিষয়টি এরকম ছিল না। আমাদের দলের সভাপতি নুরুল হক নূর, উনি আমাদের কার্যালয়ের নিচে ছিলেন। উনি প্রেস ব্রিফিং করার সময় অতর্কিতভাবে পুলিশ এবং সেনাবাহিনী সেখানে হামলা করে। সে হামলায় আপনারা বিভিন্ন ফুটেজে দেখেছেন কীভাবে সেনাবাহিনী এবং পুলিশ বেধড়ক পিটিয়েছে। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, নাক ফেটে গিয়েছে এবং চোখে আঘাত পেয়েছে। গতকাল রাতে তার জ্ঞান ছিল না, এখন জ্ঞান ফিরেছে, কিন্তু ডাক্তার যেটা জানিয়েছে এখনও তিনি আশঙ্কা মুক্ত নয়, যেহেতু তার মাথায় রক্তক্ষরণ হয়েছে। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা এটুকুই। আর আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই প্রোগ্রাম চলাকালীন সময় আমাদের সংবাদ সম্মেলনের আগে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিগেডিয়ার শামস নামক একজন ব্যক্তি নুরুল হক নূরকে ফোন দিয়েছিলেন। উনি ফোনের ওপার থেকে অনেকটা হুমকি স্বরূপ বলেছিলেন যে জাতীয় পার্টির বিরুদ্ধে যেন কোনো কথা না বলে, জাতীয় পার্টির অফিস নিয়ে যেন কোনো প্রকার কর্মসূচি না দেয়। যদি করে সেই বিষয়ে কোনো কর্মসূচি দেয় তাহলে সরকার কঠোর হতে বাধ্য হবে। তারপর নূর ভাই বলেছিল যে আমরা তো জাতীয় পার্টির বিরুদ্ধে তো আমাদের অবস্থান শুরু থেকে ছিল, কারণ তারা আওয়ামী লীগের দূষণ ছিল, ফ্যাসিবাদের দূষণ ছিল, তাদের বিষয়ে কোনো ছাড় নয়। আপনারা জানেন যে গত 15 বছরের যে আওয়ামী লীগ দুঃশাসন ছিল, আমাদের 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পর থেকে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে কতটুকু ভূমিকা পালন করেছে আপনারা দেখেছেন। এই জুলাই গণঅভ্যুত্থানেরও তিনি অন্যতম মহানায়ক ছিলেন। তাকে 2 দফা রিমান্ডে নিয়ে নির্যাতন করা ছিল, তারপরে কিন্তু কোনো আপোষ করেনি। গতকালকে এরকম অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে থাকা অবস্থায় এরকম একটি হামলা হবে যেটা আমরা কখনো চিন্তাও করতে পারিনি। নুরুল হক নূরের পরিবার পক্ষ থেকে, আমরা দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা নুরুল হক নূরের জন্য দোয়া করবেন। আমাদের এছাড়াও প্রায় শতাধিক নেতাকর্মী আহত রয়েছে, বিভিন্ন হাসপাতালে প্রায় 20 থেকে 30 জন নেতাকর্মী ভর্তি রয়েছে। আমরা সবার জন্য দোয়া চাই। আরেকটি বিষয় বলে শেষ করবো যে আপনারা জানেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা যারা জুলাই নেতৃত্ব দিয়েছিলাম, আমি নিজেও কারাগারে ছিলাম, আমাদের নেতা নুরুল হক নূর তিনিও কারাগারে ছিল। আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, আমরা এখনও শঙ্কামুক্ত নয় যে আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত হলেও এখনও প্রশাসনে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ফ্যাসিবাদের দূষণ রয়েছে। ফলে তারা যে কোনো সময় যে মারমুখী কিংবা ভয়ানক হয়ে উঠতে পারে, গতকালকে তারই প্রমাণ। আজকে নুরুল হক নূরকে এইভাবে হামলা করেছে, আগামী কয়েকদিন পর যে এই সেনাবাহিনী তারেক রহমানকে মারবে না, জামাতের আমিরকে মারবে না, কিংবা এনসিপি নেতৃবৃন্দকে মারবে না, তার কোনো নিশ্চয়তা নাই। কিংবা জুলাই যারা নেতৃত্ব দিয়েছিল তাদের জীবন যে সংখ্যায় রয়েছে, এই গতকালকের এই ঘটনাটি প্রমাণ করে। আমরা দেশবাসীকে আহ্বান করব, জুলাই গণঅভ্যুত্থানে আপনারা যেভাবে রাজপথে নেমে এসেছিলেন, আপনাদেরকে এখনও সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগকে বিতাড়িত করেছেন, আওয়ামী লীগের দুঃশাসনে যারা প্রশাসনে রয়েছে তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে, কারণ আমাদের জীবনের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা থেকে মুক্ত করার জন্য একমাত্র জুলাই নেতৃত্বদানকারী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আমরা নুরুল হক নূরের যে স্বাস্থ্যের সবশেষ আপডেটটি আমি আবারও বলছি, উনি গতকালকে রাতে সেন্সলেস ছিল, এখন ওনার জ্ঞান কিছুটা ফিরেছে, কিন্তু ডাক্তার যেটি জানিয়েছে তিনি এখনও শঙ্কামুক্ত নয়, যেহেতু তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, নাক ফেটে গিয়েছে, চোখে আঘাত পেয়েছে। আমরা তার পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে দোয়া চাই। ধন্যবাদ সবাই।